বাম্পার আছে কিন্তু আমাদের এখানে খুব উঁচু উঁচু বাম্পার। এবার দেখো এখানে তুমি সুইপ করতে যাও সেকেন্ড গিয়ারে, এই যে খারাপ খারাপ একটা আওয়াজ হলো, তুমি চাইলে সেকেন্ড গিয়ারে দিয়ে এটা করতে পারো যেহেতু গাড়িটা রানিং। এরপরে যদি দেখো যে এখান থেকে যদি আমরা আরও ডাউন হয়ে যায়, সামনে হয়তো কোনো গাড়ি ফাড়ি রয়েছে, সেক্ষেত্রে ফার্স্ট গিয়ার, মানে থার্ড থেকে তুমি ডিরেক্ট ফার্স্ট গিয়ার। আচ্ছা, এবার আমরা সোজার থেকে কোন দিকে যাব? লেফটে যাব। এবার লেফটের কথা হচ্ছে, দেখো অনেক সময় অনেক জায়গায় অ্যালাউ নেই আর কি, ঠিক আছে, কিন্তু অনেক সময় আমরা চলে যাই লেফট যেহেতু আর কি, মানে যেখানে ট্রাফিক থাকবে সেখানটা না যাওয়াটাই ভালো। ধারাম করে ব্রেক মেরে দিলে তো চলতে থাকো, মেশাও, হ্যাঁ মেশাও, হ্যাঁ চলো গিয়ার শিফটিং। হ্যাঁ ও আমি তো এদিক দিয়ে ঢুকেছিলাম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, পারফেক্ট। হ্যাঁ এটা ঠিক আছে, প্রেশার দাও, হ্যাঁ একটু জোরে চালাও, ফুল ক্লাস ফোর্থ গিয়ার, চলতে থাকো, প্রেশার রাখো একরকম। যখন গিয়ার শিফটিং আমি যখন ক্লাচ ফুল টিপছি, হ্যাঁ পা ব্রেকে আসবে তখন কি মানে, হ্যাঁ মানে ওটাই বলতে, তখন কি অ্যাক্সিলারেটর থেকে পা সরিয়ে দিতে হয়? হ্যাঁ যখন ফুল গিয়ার কমো, গিয়ার কমো, কোন গিয়ারে চলছে ফিল করো, সেকেন্ড পারফেক্ট আছে একদম। তুমি থাকো ফিফথ গিয়ারে, যায় আসে না, কিন্তু বাম্পারের সময় তুমি তো স্লো করে দিলে, হতে পারে জিরো, হতে পারে জিরো স্পিড, তখন তুমি ফিফথ থেকে ফার্স্ট গিয়ার, তারপরে গিয়ে ক্লাসটা ছাড়বে, আর পা তোমার ব্রেকে চলে আসবে অলওয়েজ। যখন আমরা শিফটিং বাড়াই আর কি, সেক্ষেত্রে অনেক সময় কি রানিং এ আমরা পাটা ওখানে রাখি, কিন্তু তুলে নিই, প্রেশার তুলে নিই। তোমাকে এখানটা না ভালো খেলা যাবে না, খেলা হবে আমাদের ওইখানটা, বুঝেছো তো, মানে ওইখানটা বহু কিছু পাবে, কঠিন কঠিন সব জায়গা পাবে। প্রেশার, হ্যাঁ ঠিক আছে। এবার সুন্দর জায়গা। কিসের? কুকুরের? এ তো কুকুর প্রেমী আসে বলে না। হ্যাঁ রাস্তার কুকুর তোর সঙ্গে বন্ধুত্ব বাতাচ্ছে আর কি। হ্যাঁ এই যে জাজমেন্ট গুলো দেখেছো এবার? হ্যাঁ মানে চোখটা ওখানে রাখবে, ফিলটা এখান থেকে বের করবে, দেখবে এটা দারুণ মজা, বুঝলে? তুমি লরিটাকে করো এরকম জিনিসটাকে, আর যখন হাইওয়েতে রাত্রিবেলা চালাবে না, তোমার এত কিছু সুযোগ থাকবে না। আর অধিকার হচ্ছে ওই কোনটাকে ফলো করবে, ওই কোনটা দিয়ে তুমি পাসিং করলে তোমার মিরর বেরিয়ে যাবে 100%। বাম্পার আবার, হ্যাঁ যে গিয়ারে থাকো ওই গিয়ার দিয়ে চলতে থাকবে, কমানোর কোনো সিন নেই। স্লো, আরো স্লো, এখন থেকে স্লো স্লো, ছাড়বে না, হলো ফার্স্ট গিয়ার। গিয়ারটা কিন্তু তুমি ছেড়ে দিলে কিন্তু মজাটা পেলে না, ওই জন্য পরের বার যখন করবে গিয়ার মানে ব্রেকটাকে তুমি ধরে রাখবো ওই লেভেলে দিয়ে, দরকার হলে স্পিড একদম জিরো করো, করে ফার্স্ট গিয়ার দাও, তারপরে গিয়ে ক্লাস ছাড়ো। বাড়াও, প্রেশার বাড়াও। এবার দেখো ওই যে গাড়িটা আসছে, আমাদের এখনো কোনো অ্যাকশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ এবার দেখো আরো আগে তো কিছু কর না, স্লো, আরো স্লো, আরো স্লো, আরো স্লো, আরো স্লো, কি স্পিড, ফার্স্ট গিয়ার দিয়ে টানো, একটু টেনো, ফুল ক্লাস সেকেন্ড গিয়ার। হ্যাঁ বুঝেছো, মানে তোমার স্মার্টনেসটা কমবে না। আর না হলে যদি গিয়ার হাই থাকে না, ওই বসে থাকতে হবে তোমাকে, যে প্রেশার নেবে তারপরে যাবে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা সাইডের ফিলটার কোনো অসুবিধা হচ্ছে না তো? সাইডের ফিল নিয়ে অসুবিধা নেই। আচ্ছা এইবার আমাদের সিচুয়েশনগুলোকে মধ্যে ঢোকো, কঠিন কঠিন জায়গায় ঢোকো। কঠিন জায়গা এদিকে তো, এখানে কঠিন জায়গা বলতে এরকম এই মোড়গুলো আছে,
এই টার্নিংগুলো আর কি, সেইগুলোই করো আপাতত। নেক্সট দিন আমরা করি। টার্ন করে হ্যাঁ, ইউটার্ন করবে তাই তো। আচ্ছা, তাহলে এবার সিস্টেমটা কি হবে, যদি গাড়ি না থাকে এদিকে বেশি করে বাঁকিয়ে নেবে, জায়গা নিয়ে নিলে। এইবার কাটিং কি ফিল করলাম আমরা, পেছনের চাকা। আচ্ছা, ফার্স্ট গিয়ার নিয়ে নিয়েছে তো, একবারেই ঘুরে যাবে। চলো পুরো পুরো, এই হচ্ছে হিসাব। আবার বাদিকে 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 বাদিকে। হ্যাঁ, মানে যখন এরকম টার্ন হবে তোমার সাইডের বা সাইড, ঠিক আছে। তাহলে ইউ টার্ন করার সময় যদি সুযোগ পাও এরকম স্পেস নিয়ে নেবে আর স্ক্যান করে নেবে যে কতটা আমি বা সাইডে গেলে আমার এই গাড়িটা ইউ টার্ন ডিরেক্ট হয়ে যাবে। নাহলে তুমি এই সুযোগ পাবে না তো। যেমন আমাদের যেমন হাইওয়েতে উঠতে গেলে আমরা বাদিকে যদি জায়গা নিয়ে নিই তাহলে আমরা বাদিকেই থাকতে পারি, আর যদি স্পেস না থাকে পেছনে দেখে নেবে আগে লোকজন। না থাকলে তো মঙ্গল, কোনো অসুবিধাই নেই। কোন গিয়ারে রয়েছে, এই যে এই সব জায়গায় তোমার ফার্স্ট গিয়ার দেওয়া উচিত। স্মার্ট টেস্টটা বাড়বে, আর হবে না, বেরিয়ে গেছো, আর টেনশন নেই। এবার একটু জোরে চালাও, ফোর্থ গিয়ার, থার্ড গিয়ার, এইগুলো সব খেলাগুলো এবার হবে। তো ফ্রেন্ড, আমরা এটা রয়েছি আমাদের ইকো পার্কের এইখানটা, আমাদের এক স্টুডেন্টকে ক্লাস করাচ্ছি ওর গাড়িতে আর কি। এটা ইকো পার্কের পজিশন আছে, দারুণ জায়গা আছে। তো এখানটা অত কঠিন পরিস্থিতি নেই আর কি, তো আমাদের ওইদিকে নিয়ে গিয়েই করানো হবে। তারপরে কঠিন জায়গাতে না শিখলে হবে না, এত ইজি জায়গা, এগুলো সবাই পারবে। তো যাই হোক, একটু সেটিং ফেটিং করে নেক্সট দিন আবার অরুণীকে নিয়ে আমরা আমাদের ওইদিকে যাবো আর কি, যেখানে আমরা বাজার ঘাট, কনজাস্টেড হাইওয়ে, বিভিন্ন রকম স্পিড কন্ট্রোল, গিয়ার শিফটিং, এগুলো সবই করবো। ফোর্থ গিয়ারে মারো, হ্যাঁ চলে থাকো আবার। আচ্ছা, তোমার কিন্তু গিয়ার শিফটিংটা কিন্তু কমলো না, কিন্তু যখনই করবে না পাটা ব্রেকে আসবে অরুণী, একদম ব্রেক দিতে হবে না, ব্রেকে। এবার এখানে আসছে ধরো একটা কিছু রয়েছে, ফুল ক্লাচ, এই সর্বনাশ, সেই ভুল, ব্রেক মারবে না কিন্তু, আমি ফুল ক্লাচ বলেছি। হ্যাঁ, ফুল ক্লাচ বললেই আমার পাটা, না ক্লাচ বলে, ওই যেটা প্রথম দিন আমি বলেছিলাম, ভুলেও যেন ব্রেক যেন না হয়। চলতে থাকো। এবার দেখো কি স্পিড ফিল করলে তুমি, এটা সেকেন্ড গিয়ার। আরো স্লো করো, খুব মানে সুন্দর করে করবো, আরো স্লো, আরো স্লো, আরো স্লো, আরো স্লো। ওই যে ছেড়ে দিলে কিন্তু ব্রেকটা, ফার্স্ট গিয়ার। এইবার ছাড়ো সুন্দর করে, ফুল ক্লাচ সেকেন্ড গিয়ার। ওই যে ডাউন করে ফেললে আগে, এই ডাউনটা হবে না, একটা জার্ক হচ্ছে, ফিল করো জায়গাটা, মানে মোশনটা থাকবে, জাস্ট পাটাকে ব্রেকে নিয়ে আসলে শিফটিং করে দিলে। মানে আমি খুব সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলো তোমাকে ক্লিয়ার করে দিচ্ছি। চলো এবার, চলো আবার সামনে বাম্পার আছে, জোরে চলো, আর একটু প্রেশার মারো, প্রেশার দাও। এইবার শিফটিং করো গিয়ার, হ্যাঁ একদম পারফেক্ট। এবার বাড়াও ধীরে ধীরে, মিশে যাবে, মানে পেছনের লোক বুঝতেই পারবে না তুমি গিয়ার শিফট করছো। হ্যাঁ, তুমি চাইলে যখন বাড়াবে প্রত্যেকটা ম্যাক্সিমাম থেকে 50% পর্যন্ত প্রেশার, তার থেকে শিফট করে দেবে, তখন স্মুথনেসটা থাকবে। হ্যাঁ, চলতে থাকো। এবার দেখো, এই যে দেখছো কিছু কেউ ঢুকতে পারে, ফুল ক্লাচ, ব্রেকে টাচিং, মিস হয়ে গেছে। চলতে থাকো। এই যেগুলো বাম্পার আছে না, এগুলো দূর থেকে আগে স্ক্যান করবে। কোন দিকে যাবে, ইউ টার্ন। তাহলে সে পজিশনটা দেখো, তোমার পেছন দিকে তাকাও এবার, এই মিররে পেছনে কেউ আছে নেই, তাহলে তুমি ইচ্ছা মতো বাঁ দিকে জায়গা নিয়ে নাও। এমনভাবে জাজ করো যে ওখান থেকে ডিরেক্ট ঘুরে একদম বাঁ দিকে চলে, বাঁ দিক করে নাও কাটিংটা, মুখটা আরও চলো, ঘোরো তাড়াতাড়ি তাড়াতাড়ি, জোরে জোরে ঘোরো স্টারিংটা, পারফেক্ট। দিয়ে বাঁ দিকে ঢুকে যাও, আবার ধীরে ধীরে সোজা করো, সোজা করো, সোজা করো, সোজা করো। ওই গাড়ি ভুল করে এটা ঢুকে গেলো, একটু একটু ফাটা, চলো স্টাইল বোঝা গেল, চলো এটা ঠিক আছে। এবার বাম্পারের জায়গাটা একটু দেখা, ওই যে সামনে বাম্পার দেখা যাচ্ছে, চলো জোরে চলো আগে। দেখে ফেলে বাম্পার, ফুল ক্লাচ, পা ব্রেকে আসবে, একটু একটু ব্রেক, এখন না, আরো ব্রেক, আরো ব্রেক, আর ব্রেক 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 ব্রেক, আরো ব্রেক, আরো ব্রেক, আরো ব্রেক। আর ছাড়ছো কেন, এই হলো। এইবার তুমি ফার্স্ট গিয়ার দাও, পা রেসে নাও, আরো আগের থেকে ওইটা রেস দিয়ে খেলতে হবে, বুঝেছো তো, সুইপ করে, মানে রেস দিয়েই তুমি সুন্দর করে মোশনে তুলবে।
সিগন্যাল রেড আছে। সিগন্যাল থেকে বাদিকে নেব। তাহলে তো কোনো অসুবিধাই নেই। বাড়াও বাড়াও, গিয়ার বাড়াও, অনেক দেরি আছে। এখানে হ্যাঁ। বেরোতে পারলে দেখি। হ্যাঁ ধরো, আবার ফুল ক্লাচ, ব্রেকে টাচিং। এখানে যাওয়া যাবে না। হ্যাঁ চলো। আর সবসময় না সিগন্যালটা মেনে চলার চেষ্টা করবে যে কোনো হ্যাঁ, জায়গায়। না না না, সে তো কেন আছে। বলছি, আমি কেন বলছি, হতে পারে রাস্তাটা ফাঁকা, কিন্তু অপোজিট সাইডে যখন সিগন্যাল থাকে সেই টাইমে হয়তো সে স্মার্টলি চলে আসছে, হুম, সে জানে না যে ওই রাস্তায় কেউ রয়েছে। এটাই বড় দুর্ঘটনার কারণ। এটাও চালিয়ে হয়ে যাবে। এই যে এইটা, আচ্ছা। সব ইনস্টিটিউশন। হ্যাঁ ইনস্টিটিউশন। বাড়াও। এই যে অমিত ইউনিভার্সিটি। নিউ টাউন কফি হাউস। আচ্ছা, এটা হচ্ছে নিউ টাউন কফি হাউস। কলেজ স্ট্রিটেরই ওদের একটা ব্রাঞ্চ আর কি। ওটা কথা এইসব করে পয়সা পিটাচ্ছে এইসব জায়গাতে, যায় বল। এটা আমরা এখন কোন এলাকায় রয়েছে এটা? এটা হচ্ছে ওয়েস্টিনের পেছন দিকটা। এটা বেসিক্যালি একটা ভিলেজ, এই ভিলেজটার নাম কদমপুকুর। আচ্ছা, তো ব্যাপক জায়গা গো ভেতরে। তুমি তো রাস্তা দেখছি ভালোই দেখছি চিনা, আমাদের এই গুগল ছাড়া আমরা চিনতে পারবো না, বুঝলে? আমিও শুরুতে চিনতাম না। চিনে মানে গেছি। তোমার ওইখানেই বাস, তোমার তুমি যার জন্য মানে তুমি পাকা খিলাড়ি হয়ে গেছে। আমরা এই চিনবই না, আমরা গুগল দেখে ঘুরে 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 কোথার দেখি অমুক তমুক, তাই দেখছি আর কি। জাজমেন্টটা ঠিক ছিল তো? হ্যাঁ হ্যাঁ, পারফেক্ট ব্রেক। দারুণ জায়গা ভেতরে, মানে তোমাদের এই অলিগুলি এগুলো পুরো প্ল্যানিং করে তৈরি করা এইসব জায়গাগুলো। দেখো সুন্দর সুন্দর করে এখনো যে পজিশন হচ্ছে, বড় বড় কমপ্লেক্স তৈরি হবে আর এইসব রাস্তাগুলো সব হবে। এই দিকটাতে কোনো কমপ্লেক্স হওয়ার কথা নেই। এই সাইডটা। এই দিকটা তো হবে না। এইদিকে মেইনলি সব কোনো সরকারি প্রজেক্ট এইসবেরই আচ্ছা। জায়গা আছে। রাত্রিবেলা এদিকে আসলে ভালো শিয়াল টিয়াল দেখা যায় এই সাইডটায়। আমাদের ওখানে। আর সাপের উপদ্রব কি এদিকেও আছে? এইদিকে তো দেখুন অত লোক থাকে না, তো সাপের উপদ্রব আছে কিনা বোঝা যায় না আর কি। থাকলে লোকের মুখে শোনা যায় যে হ্যাঁ এখানে সাপ আছে, এই আছে, সেই আছে। কিন্তু আমি রাত্রিবেলা আসতে গিয়ে অনেক সময় দেখেছি যে এখানে অনেক বাদিক সময় বাদিক। এই মানে শিয়াল টিয়াল আছে, সেগুলো দেখেছি। এই যে জায়গাটা হলো না, হুম। এই জায়গাটা তুমি চাইলে একটু ফার্স্ট গিয়ার দিয়ে তারপরে আবার সেকেন্ড গিয়ার দিয়ে পারতে আর কি। প্রেশারটা মানে হতেই দেবে না, গাড়িতে কষ্টই দেবে না এরকম ব্যাপার। তাহলে এক কাজ করো, তোমার বন্ধু থাকলে নিয়ে চলো কাউকে। ঠিক আছে, টাইমটা তো এই ডেটটা তাহলে ফাইনাল করি। এই তো ডেট, আমি তোমাকে ডেট বলতে কি, ওই তো তোমার ধরো তুমি বুধবারে আসছো। তো ফ্রেন্ড, আমাদের এই যে ইকো পার্কের স্টুডেন্ট অরণি যেমন পার্কিং করছে আর কি এবার। আর এই যে এতক্ষণ ধরে ভিডিও দেখলাম, আমরা রাস্তা ফাস্তা সব চালিয়ে আসলাম। এবার এই সাইড ফলো করো, এই সাইড, এই মিরর চলতে থাকবে। এবার ওদিক হয়ে গেছে, এই দিক দেখো এবার। ব্রেক, চাকা সোজা। তো আমাদের এই দিন একটা দূরের প্রোগ্রাম, লং এর প্রোগ্রাম হচ্ছে আর কি। তো যাই হোক, সেই ভিডিও দেখাবো আর কি। চাকা সোজা করো।
একদিকে ঘুরিয়ে দেখে নাও। আর তোমার ঠেলে দাও, চাকা সোজা করে ঠেলবে দিয়ে চাকা বেঁকে রয়েছে। হয়নি, আরো করো, আরো আরো, হ্যাঁ এবার চলো। একদম পারফেক্ট পার্কিং, দুদিকে স্পেস খুবই কম, একদম সুন্দর পার্কিং হয়েছে। হ্যাঁ, আচ্ছা অরণি, এইটা ভুল হচ্ছিল কেন? এই তুমি কেন বুঝতে পারছি না? চাকাটা তো পুরো বেঁকেছিল তো। আমি ভাবছিলাম গাড়িটাকে আরেকটু ব্যাকা করাতে হবে, আমি ভাবছিলাম গাড়িটা একটু ব্যাকা আছে। হ্যাঁ সেটা আছে, কিন্তু কথা হচ্ছে তুমি এখানে তো শো করছিলে যে তোমার চাকার লেনটা রিভার্স দিচ্ছিলে ওই ইয়েতে। হ্যাঁ এখানে শো করে। হ্যাঁ, জায়গায় ওখানে কিন্তু একটা মারাত্মক জায়গা ছিল, বাই চান্স ওই অবস্থায় খেললেই কিন্তু গুতো। চলো বন্ধ করো, দারুণ।